আসসালামু আলাইকুম। অপরাধ ছাড়াও অপরাধী শাস্তি হলো, সেটা আমাদের জন্য। অপরাধ ছাড়াও অপরাধী শাস্তি হলো এই সোশ্যাল মিডিয়ার জন্য। সেই তত্ত্বটা আসলে সব ভুল, শস্যর ভিতরে ভূত, যেটা মানুষ জানে না আসলে রহস্যটা কি। সেই রহস্যটা জানার জন্যই আপনাদের আজ সামনে নিয়ে আসলাম। আগে দেখুন কি, কোথায় থেকে কোথায় এই দৃশ্যটা ধরা পড়লো, কোথায় থেকে আসলে এই কাহিনীটা হলো, আর যে অপরাধী না তাকে কেন অপরাধ সাজানো হলো। দেখতে থাকুন বিস্তারিত, স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কমেন্টে জানাবেন আসলে আসল রহস্য কি ঘটলো। বিস্তারিত ভিডিওতে রইল। দেখলাম যে বাইরে তালা লাগাই দাও। আমি ভাবছিলাম হয়তো আম্মু যেহেতু হয়তো বাইরে গেছে, কোথায় গেছে, গেলে তালা লাগাই দিয়ে যায়। তালা লাগাইতে ছিল, যেহেতু আমার কাছে এক চাবি থাকে, বাইরের গেটের আর এখানের একটা থাকে আমার কাছে। আমি খুলে ঢুকছি, তো সবই ঠিক ছিল। আমি ব্যাগ রাখছি আমার রুমে, রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছিলাম। এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে, কুড়ালে বাঁশ দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে। তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম কোপানোর চিহ্নগুলা ছিল। তো ওইগুলা দেখে তো আমি কিছুক্ষণ ইটি করে আম্মু কই ভাবলাম। তো আম্মু খুঁজে খুঁজে পাইনি, ফোন দিচ্ছি অনেকবার, দুইটা নাম্বার আম্মু দুইটাই বন্ধ ছিল। তারপরে ফোন দিছি আমি, আব্বু ফোন দিয়ে আসতে বললাম। আব্বু তো অনেক তাড়াতাড়ি। দেখেন, এই ছেলেটা যেটা মাকে বলল খুন করছে, এটা কিন্তু তথ্যটা আমরা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য একটা ছড়িয়েছি আমরা, আমিও ছড়িয়েছি, সবাই ভুল তথ্যটা অবশেষে প্রমাণিত হলো যে এই ছেলেটা খুন বা কোনো কিছু করেনি। এটা পাশের যে ভাড়াটিয়া, তাদের চারতলার এই ভাড়াটিয়া অন্য কোনো কিছু করতো, তার মা দেখে ফেলছে, মেয়ে নিয়ে আসতো বা অন্য কিছু করতো, এটা দেখে ফেলছে, সেই জন্য তার ভাড়াটিয়া তাদেরকে মেরে, তার মাকে মেরে ফ্রিজে ঢুকে রাখছে এবং আলমারির যেগুলো দেখা যায় এগুলো কুপাইয়া ইয়ে করে রাখছে। যেখানে র্যাব তাকে ধরলো, তার কারণটা দেখছেন, যে অপরাধ না তাকে অপরাধী বানালো। যার মা সে কষ্টে ভিডিও বার্তা দিল, তার মা কোথায় অবশ্যই দেখতে পেল, তার মা ফ্রিজের ভিতরে। অবশ্যই কি ঘটলো, তা নিজের মাকে নিজে খুন করা যায় বা কোনো ধরনের এরকম অদ্ভুত ঘটনা ঘটে? বিস্তারিত আপনাদের শোনাবো একটা ভিডিও, যেটা আসলে আপনাদেরকে দিব। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার মা এবার বোঝেন মারলো কে, দোষ হলো কার। আপনারা কি তদন্ত করলেন র্যাবেরা, কি তদন্ত করে এই সমস্যাটা সমাধান করলেন? যে দোষী না সে দোষী সাব্যস্ত হলো, তাকে স্টেটমেন্ট দেওয়া লাগলো। এইটাই সে বাংলাদেশ, তাই না? আর আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমরা এই মিথ্যে তথ্যটা ভাইরাল করলাম, আমরাই সেটাকে দোষী বানালাম, আমরাই সেটাকে অপরাধী বানালাম। আর সেই অপরাধ সে করেনি, তাই অপরাধ তাকে সাজানো হলো।